আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পুজোর মুখে বিহারের 5 ছিনতাইবাজ গ্রেফতার শিলচরে ধরা পড়ল বিহার থেকে আসা ছিনতাই চক্রের 5 পান্ডা। 5 জনই বিহারের কিষানগঞ্জ এলাকার চড়ইপট্টির বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে সুরেশ সিং, রাজ যাদব, মুকেশ যাদব, আনিস যাদব ও সর্বন শাহ এই 5 জনকে। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার নিউ শিলচর এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিউ শিলচর শাখার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এই 5 জনকে পাকড়াও করা হয়। পুলিশের এক সূত্র জানান, জিজ্ঞাসাবাদ চালালে প্রথমত নানা বিভ্রান্তিকর কথা বলে পাশ কাটানোর চেষ্টা চালালে পরবর্তীতে 5 জন স্বীকার করে যে দুর্গোৎসবের জমজমাট বাজারে ছিনতাইয়ের লক্ষ্যে দিন কয়েক আগে তারা শিলচরে এসেছে। পুলিশের সূত্রটি আরো জানান, একথা স্বীকার করলেও শহরে তাদের অন্য কোনো সঙ্গী এসেছে কিনা আর এখানে আসার পর তারা কোথায় ডেরা বেঁধেছিল এ নিয়ে 5 জন এ পর্যন্ত মুখ খুলেনি। সূত্রটির কথায় নিজেদের সঙ্গী ও কোথায় ডেরা বেঁধেছে এসব তথ্য জানতে চাওয়ার পর ধৃতরা যেভাবে উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে তা দেখে মনে হচ্ছে এরা খুব বড় মাপের পেশাদার গ্যাংয়ের সদস্য। অনুমান করা হচ্ছে এদের আরো অনেক সঙ্গী পুজোর বাজারে ছিনতাই চালাতে এসে ভিড়েছে শিলচরে। বুধবার 5 জনকে আদালতে পেশ করা হয়। এরপর আদালতের অনুমতিতে তাদের আরো জিজ্ঞাসাবাদ করতে 3 দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। অপরদিকে দুর্ঘটনায় মৃত্যু হলে 1 কোটি পাবে কর্মচারীরা। 20 লক্ষ রেশন কার্ড উপজেলা চালুর সিদ্ধান্ত ক্যাবিনেট মিটিংয়ে রাজ্যের সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার লখিমপুরে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে কোনো রাজ্য সরকারি কর্মচারী ডিউটি করার সময় দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার বর্তমানে যে সমস্ত সুবিধা পাচ্ছেন তার পাশাপাশি 1 কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। আসাম সরকার শীঘ্রই এই উদ্দেশ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হলে কর্মচারীর বেতন অ্যাকাউন্ট সহ ব্যাংক তার পরিবারের সদস্যদের 1 কোটি টাকা দেবে। এছাড়াও ডিউটি করার সময় দুর্ঘটনায় সম্পূর্ণ শরীর ক্ষতিগ্রস্ত হওয়া কর্মচারীও 1 কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন। অন্যদিকে গুরুতর আহত হলে 40 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের জন্য বিরাট স্বস্তি এনে দেবে। কোনো দুর্ঘটনা বা বন্যা এমনকি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে নিহতদের পরিবার পাবে 1 কোটি টাকা। কোনো অসুস্থতার কারণে মৃত্যু হলে সরকার প্রদত্ত সমস্ত সুবিধা দেওয়ার পাশাপাশি ব্যাংক অতিরিক্ত 10 লক্ষ টাকা প্রদান করবে। এর মানে হলো যে কর্মচারী জীবন বীমা কভারেজ পাবেন অতিরিক্ত 10 লক্ষ টাকা, দুর্ঘটনাজনিত কারণে 1 কোটি টাকা এবং আঘাতের ক্ষেত্রে 40 লক্ষ টাকা। মন্ত্রিসভা অতিরিক্ত 2 মিলিয়ন মানুষকে রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। এছাড়াও মন্ত্রিসভা অতিরিক্ত 20 লক্ষ মানুষকে রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 15 সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে। মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে 19 নভেম্বর বীর রাঘব মারান দিবস হিসেবে সীমিত ছুটি পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় 39টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, 2 অক্টোবর থেকে শুরু করার জন্য 39টি উপজেলা অনুমোদন করা হয়েছে। এই সমান জেলাকে ইংরেজিতে সাব ডিস্ট্রিক্ট বলা হবে। তিনি বলেন, এই সমান জেলাগুলো হলো ধুবড়ী জেলার গোলকগঞ্জ, বিলাসীপাড়া, বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী, কামরূপ জেলার রঙ্গিয়া, নগাঁও জেলার করিয়াবর রোহা, বিশ্বনাথ জেলার গহপুর বিহালি, লখিমপুর জেলার রকুয়াখানা, ধেমাজি জেলার জুনাই, তিনসুকিয়া জেলার মার্গারিটা, সদিয়া, ডুমডুমা, শিবসাগর জেলার নাজিরা, ডিমৌ, কাছাড় জেলার লক্ষ্মীপুর, গোয়ালপাড়া জেলার গোয়ালপাড়া পশ্চিম, দিশপুর, ডিমরিয়া, কামরূপ মেট্রোপলিটন জেলার জালুকবাড়ি, দরং জেলার শিবজয়ার ডালগাঁও, মরিগাঁও জেলার জাগিরোড লাহারিঘাট ও হুজাই জেলার শিপাজার দোলগাঁও, ডিব্রুগড় জেলার নাহারকাঠিয়া, চরাইদেও জেলার মাহমারা, করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর পাতারকান্দি। এই উপজেলাগুলি চালু হয়ে গেলে জনগণ উপজেলাগুলিতে জমি ও বাগান কার্যক্রম, বিভিন্ন তহবিল, অবিচ্ছিন্ন তহবিল, আবগারি সম্পৃক্ততা ইত্যাদি চালাতে সক্ষম হবে। একইভাবে আসামে শিল্পনীতি ও স্টার্ট আপ নীতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। টাটা গ্রুপ জাগিরোডে টাটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কাছে একটি তাজ হোটেল স্থাপনের অনুমোদন পেয়েছে। এই সিদ্ধান্ত পর্যটন খাতকে শক্তিশালী করবে এবং সেমিকন্ডাক্টরে আগত ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আবাসনের সুবিধা দেবে। টি গ্রুপকে টাটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির পাশে একটি তাজ হোটেল স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল।
তিনি বলেন এই সিদ্ধান্ত পর্যটন খাতকে শক্তিশালী করবে এবং সেমিকন্ডাক্টরে আগত ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। এদিকে মন্ত্রিসভা দুর্গাপূজার প্রাক্কালে আসাম চা কর্পোরেশনের অধীনে চা বাগানের কর্মীদের 20% বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে শুধুমাত্র আসাম সরকারের অধীনে চা কর্পোরেশনের অধীনে চা বাগানের কর্মীরা বোনাস পাবেন। অপরদিকে সোনাবাড়ীঘাট জিপির দুটি গ্রুপ রহস্যজনকভাবে কর্তনে খুব প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধির পঞ্চায়েত রাজের ডিলিমিটেশন প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকায় সোনাবাড়ীঘাট জিপির দনেহর তৃতীয় খণ্ডের দুটি গ্রুপ রহস্যজনকভাবে সাতকুরাকান্দি জিপির সঙ্গে জুড়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়ভূইয়া। বুধবার সংবাদ মাধ্যমের কাছে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, ভোটার তালিকা মতে সোনাবাড়ীঘাট জিপিতে 10টি গ্রুপের ভোটারের সংখ্যা 8004 জন। নয়া খসড়া তালিকা মতে দনেহরি তৃতীয় খণ্ডের 9 নং ও 10 নং বাদ দিয়ে জনসংখ্যা কমে দাঁড়িয়েছে 6469 জন। রায়পাড়া, মণিপুরি বস্তি ও বর্ণালপাড় দুটি ওয়ার্ডকে 2 কিলোমিটার সাতকুরাকান্দি জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, মুসলিম, হিন্দু, মণিপুরি ভাষাভাষী ভোটার নিয়ে গঠিত হয়েছিল অখণ্ড সোনাবাড়ীঘাট জিপি। প্রত্যেক ধর্ম, জাতি, ভাষাভাষী জনপ্রতিনিধিত্ব ছিল। তিনি এও বলেন, রাজ্য সরকার এসওপি মতে সি শাখায় ন্যূনতম ভোটার 9000 হওয়ার কথা ছিল, কিন্তু রহস্যজনকভাবে সোনাবাড়ীঘাট জিপিতে ভোটারের সংখ্যা বাড়ানোর পরিবর্তে কমানো হলো কেন নিয়ে প্রশ্ন তুলেছেন। জানান, হিয়ারিং প্রক্রিয়া এর আপত্তি তুলবেন, অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন তিনি। অপরদিকে সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুল সরলে রক্ত ঝরবে, হুমকির সুরে জানালেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার বাড়িতে এক সাংবাদিক বৈঠক ডেকে লস্কর বলেন, এনজি স্কুল সরিয়ে শপিং মল করার প্রস্তাব দিয়ে সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, তা আবার মিথ্যার আশ্রয় নিয়ে স্কুলকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন বিধায়ক। আমিনুল হক বলেন, মুখ্যমন্ত্রীকে যে পত্র দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেন ভুবন তীর্থে যাওয়ার রাস্তাটি স্কুলের মাঝে রয়েছে এবং সেখান থেকে স্কুলটি সরিয়ে সস্তরে শপিং মল করলে পুরসভাও লাভবান হবে এবং তুলার গ্রামে জলসেচের পরিত্যক্ত জমি রয়েছে, সেখানে স্কুলটি স্থানান্তর করা হোক। এর আগে তিনি জেলা আয়ুক্তকে পত্র দেন। জেলা আয়ুক্ত শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে পাঠান। অতিরিক্ত জেলা আয়ুক্ত জলসেচ বিভাগের কাছে জমির বিষয়ে জানতে চাইলে বিভাগ জানায় তাদের 9 বিঘার মতো জমি রয়েছে, এর মধ্যে 1.5 বিঘা রয়েছে বন বিভাগের কার্যালয়ের সামনে, বাকি জমিতে 5 বিঘা ব্যবহার করা হচ্ছে। তাহলে স্কুল নির্মাণের জমি কোথায়, প্রশ্ন তুলেন আমিনুল হক লস্কর। তিনি মইনুল হক চৌধুরী থেকে শুরু করে প্রতিজন বিধায়কের অবদান তুলে ধরে বলেন, সোনাইয়ের শিক্ষা প্রসারে কাজ করেছেন, কিন্তু বর্তমান বিধায়ক শিক্ষাকে ধ্বংস করেছেন। তাদের প্রচেষ্টায় একসময় সোনাই কেন্দ্র এডুকেশনাল হাব হিসেবে পরিচিত ছিল। বর্তমান বিধায়কের কার্যকালে বিধানসভা ডিলিমিটেশনের ফলে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিট, ভেটেরিনারি কলেজ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অন্য কেন্দ্রে চলে গেছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র সোনাই এনজি স্কুল রয়েছে সোনাইতে, আর সেটা সরিয়ে নেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছেন বিধায়ক। এর পেছনে ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে তিনি মনে করেন। তিনি জোর গলায় বলেন, সোনাই শুভবুদ্ধি সম্পন্ন জনতা ও স্কুলের পড়ুয়ারা প্রাণ দিয়ে স্কুল রক্ষা করবেন। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বড়ভূইয়া, দক্ষিণ সৈয়দপুর জিপির সভাপতি তাহের বড়ভূইয়া, নকদিগ্রাম জিপির প্রাক্তন এপি সদস্য মঞ্জু মজুমদার, সোনাই জিপির প্রাক্তন এপি সদস্য এনামুল হক, শাহজাহান আহমেদ লস্কর, আলম হোসেন চৌধুরী, সাইদ লস্কর প্রমুখ। অপরদিকে আজ শিক্ষক দিবসে গুরু প্রণাম, কাছাড়ের 10,000 শিক্ষকের গড়ে যাবে কংগ্রেস। শিক্ষক দিবসে এপিসিসির সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায় গুরু প্রণাম কর্মসূচি আয়োজন করছে কংগ্রেস। রাজ্যের অন্তত 5 লক্ষ শিক্ষকের গড়ে যাবেন কংগ্রেস নেতা কর্মীরা। শিক্ষকদের প্রতি সম্মান জানাবেন তারা, এমনই সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। এর সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায় ন্যূনতম 10,000 শিক্ষককে সম্মান জানাবে কংগ্রেস। একথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আজ শিক্ষক দিবসে দলীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা নিজের শিক্ষাগুরুদের করে যাবেন, তাদের পরামর্শ চাইবেন, আলোচনা করবেন দেশ সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে। আজ কাছাড় জেলা এই কর্মসূচির সূচনা হবে সকাল 9টায়। জেলা সভাপতি অভিজিৎ পাল নিজে 10 জন শিক্ষকের গড়ে গিয়ে গুরু প্রণাম করবেন, মত বিনিময় করবেন শিক্ষকদের সঙ্গে। জেলার দলীয় 2 বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন মজুমদার নিজ বিধানসভা এলাকায় শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে আলোচনা সভায় মিলিত হবেন।
এদিকে নিজ এলাকায় শিক্ষকদের ঘরে গিয়ে গুরু প্রণাম কর্মসূচি সফল করতে জেলার প্রত্যেক কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি অভিজিৎ পাল। অভিজিৎ বলেন, সুস্থ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষক জাতির মেরুদণ্ড, তাই তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে গুরু প্রণাম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে উত্তরণের পথ বের করতে তাদের পরামর্শ চাইবে কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের অধীন মহিলা কংগ্রেস, সেবা দল, ইয়ং ব্রিগেড, তফসিলি বিভাগ, সংখ্যালঘু বিভাগ, যুবক কংগ্রেস, এনএসইউর প্রতিটি ব্লক মন্ডল কমিটি এই কর্মসূচিতে যোগ দেবে বলে জানিয়েছেন অভিজিৎ। উল্লেখ্য, শিক্ষাগুরুদের প্রতি কংগ্রেস শ্রদ্ধাশীল। শিক্ষা ব্যবস্থা নিয়ে দল ভাবিত, শিক্ষকদের সমস্যা নিয়ে চিন্তিত, তাই শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করতে চাইছে কংগ্রেস। ইতিমধ্যে তা স্পষ্ট করে দিয়েছে এপিসিসি। এপিসিসির পরামর্শে কাছাড়ের এই কর্মসূচি সফলে তৎপর কংগ্রেস। অপরদিকে রামকৃষ্ণনগরের সন্তানহীন যুবকের মৃতদেহ উদ্ধার সনবিলে। রামকৃষ্ণনগরের এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো সনবিলে, তবে ঘটনাটি আত্মহত্যার না পরিকল্পিত খুন এ নিয়ে চলছে নানান চর্চা। রামকৃষ্ণনগর বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শৈলেন পালের বছর 26-এর ছেলে দেবায়ন পালের মৃতদেহ বুধবার সকালে উদ্ধার হয় সনবিলে। মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ হন দেবায়ন। এমনিতে শান্ত স্বভাবের ছিলেন ছোট বয়স থেকে। বন্ধু বান্ধব নিয়ে কখনোই ঘুরতে দেখা যায়নি তাকে, বাড়ি থেকে কম বের হতেন। তবে এদিন সন্ধ্যায় বের হয়ে রাত 10টা পর্যন্ত ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। জানা গেছে এদিন মোবাইলও সঙ্গে নিয়ে যাননি দেবায়ন। পরিজনরা রাতে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু সন্ধ্যা পর্যন্ত মেলেনি। রাত কেটে গিয়ে সকাল হলে কালীবাড়ি বাজারে একটি যুবকের মৃতদেহ পাওয়া গেছে বলে খবর আসে। পরিচিতরা গিয়ে দেখেন কালীবাড়ি বাজারের মাঝঘাটে পড়ে রয়েছে দেবায়নের মৃতদেহ। খবর পেয়ে কালীবাড়ি আউটপোস্ট থেকে পুলিশ যায় ঘটনাস্থলে। মৃতদেহ ছিল কালীবাড়ি বাজারের সনবিলের জলের ঘাটে অর্ধ ডুবন্ত অবস্থায়। পুলিশ এসে মৃতদেহ জল থেকে উঠিয়ে বাজার সেজে নিয়ে যায়। সার্কেল অফিসার আদিতি নুনিশাও ছুটে যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জে পাঠানো হয়। তবে এটি হত্যা না অন্য কিছু এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। দেবায়নের বাবা শৈলেন্দ্র পাল সাংবাদিকদের জানান, তার ছেলে বাড়ি থেকে যখন বের হয় তখন তার হাতে মোবাইল ছিল না, কিন্তু হাতে একটি মুক্তোর আংটি ছিল। পকেটে শুধুমাত্র একটি 20 টাকার নোট ছিল। ওই নোট তার পকেটে পাওয়া গেলেও মুক্তোর আংটিটি পাওয়া যায়নি। তিনি আরো জানান, তার পুত্র এত রাতে একা এত দূরে যেতে পারবে না। দূরে কোনো জায়গায় গেলে তাদেরকে বলে যেত, কিন্তু কি এমন ঘটলো কিছুই বুঝতে পারছেন না। দেবায়নের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, তবে কান দিয়ে রক্ত ঝরছিল এমনটা দেখা গেছে। পুলিশ তদন্ত শুরু করলেও কোনো সৎ সূত্র খুঁজে পায়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।